মানে ঠান্ডা পানি ব্যবহার কর। তো ঠান্ডার আশায় নিচে নদীর নিচে নেমে গেল, যাওয়ার পরে পাথরে পেটটা যখন ঠেকালো পাথরে ঠান্ডা পেল, আর সেই পাথর থেকে আওয়াজ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস নবীর কানে গেল, আল্লাহ পাথর যদি এই কথা বলছেন, উনি তো মানে বুঝেন। সঙ্গে সঙ্গে আয়াতটা পড়তে লাগলেন। মাছ আর খেতে পারলো না। মাছ কি করলো? বমি করে দিল। আর একটা মাছ কি করলো? এইখানে আসলো একটা জমিনের মধ্যে, এসে ঠিক জোর করে বমি করলো। ইউনূস আলাইহিস সালাতু তাসলিম পাড়ে পড়বেন। তো এই যে 40 দিন মাছের পেটে ছিল, তার শরীরে তো মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব, জমিনে পড়লে ছেঁড়াছিড়ি হয়ে যাবে। নবীর আপনার চেহারা মুবারক, একটা আল্লাহর মানে দোস্তের চেহারা। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, জান্নাত থেকে একটা গাছ নিয়ে যাও, যেটা আমরা কদু গাছ বলি। সেই গাছকে নিয়ে যে দেখবেন মখমলের মতো পাতা, গাছ হয়ে গেল। আর মাছ যখনই বমি করলো ওই গাছের উপরে শুয়ে পড়লো। এত নরম, এত নরম যে ইউনূস আলাইহিস সালাম তারপরে আপনার এই দুনিয়ার হাওয়া বাতাস পেল। আস্তে আস্তে শরীরের কালারটা সেই সাদা স্যাঁতসে থেকে মানে চামড়ায় মানে আসল রূপে আসলো। আর আল্লাহ তাবারক তাআলা ওই কদু বা কদু শাকের মধ্যে শেফা দিয়েছে এমন একটা, পৃথিবীর জমিনে যে কোনো বিমারির জন্য কেউ বলে এ খাবে না, এ খাবে না, ডাক্তার বলে এ খাবে না, ও খাবে না, এ খাবে না, কিন্তু আল্লাহর মানে এমন কোনো বান্দা নাই বা এমন কোনো ডাক্তার নাই যে বলেছে কদু শাক খাবে না। এরকম কোন ডাক্তার বলেছে? লাউ খাবে না, লাউ কোনো ডাক্তার মানা করেন না। আর শুধু তাই নয়, পরীক্ষা করে দেখে নেবেন যে ভ্যান ভ্যানে মাছি যারা গুয়ে মুতে বসে, আজ পর্যন্ত ওই কদু শাকের উপরে কোনো ভ্যান ভ্যানে মাছি বসে না। কেন বসে না? আমার গ্যাস না, আমার নবী ওই নিরাপত্তা দিয়েছিল নবীকে। আর নবীকে, নবীর পরশতে আল্লাহকে এমন পবিত্র করে দিয়েছে যে মাছি পর্যন্ত কদু শাকে বসে না। মাছি পর্যন্ত কদু শাকে বসে না। বলো, যদি মাছি কদু শাকে না বসে, কিছু জাহেল মুল্লা ওই একটা ঘটনা বলে, যেমন আমি একটা ওয়াজ করছিলাম, আমার আগে একজন নাত পড়ছিল, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা পড়েছে, মুখ হয়েছে, নাউজুবিল্লাহ। নবীদের গায়ে তো, নবী যে জায়গাটায়, যে আপনার বস্ত্রটায় হাত দিয়ে দেয়, সেই বস্ত্রটায় যদি মাছি না বসে, তো নবীর গায়ে মাছি বসবে? তো কত জয়ীব রাওয়ায়াত। একটা হচ্ছে জয়ীব বলেও ফজিলতের জন্য বয়ান করা যায়, এগুলো মওজু রাওয়ায়াত। এগুলো মওজু, মওজু মানে নিজের মন গড়া তৈরি করা রেওয়ায়াত। এসব রেওয়ায়াত বলে মানুষকে গজল গেয়ে, মানুষকে সুর সার দিয়ে পাগল করে দেয়। এক নাম্বার শর্ত হলো যে নবী আলাইহিস সালামরা যেটা করে গেছেন, আজকে আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর জমিনের জন্য দৃষ্টান্ত কে? রাসূলুল্লাহ। হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আমাদের জন্য নমুনা, আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের পথ প্রদর্শক, আমাদের তিনি যেটা করে গেছেন সেটা আমাদের জন্য করতে হবে। তো রাসূলুল্লাহ কয় ওয়াক্ত নামাজ কাজা করেছেন বলুন? এক ওয়াক্ত। তাহলে তুমি কোন রসুলের ভক্ত? মওলায়ে কায়নাত। মওলায়ে কায়নাত আজকে ফুটানি করেন, মওলায়ে কায়নাতের পায়ে তীর বিঁধে গেছে। সবাই মওলা মওলা করে, আলীর পাগল। আলী তীর বিঁধে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়েছেন খবর, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনার আলী, কোন আলী? যার তরবারি না হলে আপনার জয়ী হতে পারত না। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। এত বড় আপনার যোদ্ধা, যিনি 80 মনের কেলা, কেলা মানে একটা দরজা, 80 মন ওজন ছিল। কেউ তো বলেছে 100 কবি, আপনার 100 মনের বেশি ছিল। বাঁ হাতে তুলে নিয়েছেন, ঢাল বানিয়েছেন, মানে রক্ষার জন্য, মানে বেঈমানেরা, কাফেরেরা, মানে বিরোধী পার্টি আমাকে আক্রমণ করবে, এই কেলা, এই ঢাল হিসাবে এরকম বাঁ হাতে ধরেছেন। ওই আলীর পায়ে তীর বিঁধে গেছে। মওলায়ে কায়নাত মানে জিহাদ করছেন, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করেছি, আলীর পায়ে তীর ঢুকে গেছে, বেরোবে না। বলে কি করতে হবে? বলে আপনার বৈদ্যকে খবর দেন, কবিরাজ, তখন তো ডাক্তার ছিল না, বৈদ্য কবিরাজকে খবর দেন, কেটে বার করাতে হবে। মওলায়ে কায়নাতের খবরটা আমার রাসূল শুনলেন। গায়েবটা নবী না? নবী বলছেন চুপ করো, আমি দেখি।
নবী কিছুক্ষণ পরে বলছে, বলে আমার আলীকে নামাজ পড়তে বলো। জোরে বলেন, আলীকে। ই মোল্লার পায়ে কাঁটা পড়লে নামাজ কাজা, দরদ করছে, ব্যথা করছে, আলী ওই অবস্থায় নামাজ পড়তে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, মাঝেরা বুঝতে পারছি না। বলে যখন আলী নামাজে দাঁড়ায় মম হয়ে যায়, আর যখন কাফেরের মোকাবিলা করে তখন লোহার চেয়ে শক্ত হয়ে যায়। জোরে বলেন আলী নামাজে দাঁড়িয়েছেন, নামাজের কেরাত করে নিয়েছেন, সাহাবীরা পিছনে বসে আছে, আস্তে করে তীরটা বার করিয়ে নিয়েছে। আলীর খেয়াল নাই আমার পায়ে তীর লেগে গেছে, আমার পায়ে তীর লেগে আছে, আমি রুকু সাজদা করতে পারবো না। নামাজের মধ্যে মগ্ন হয়েছে, আল্লাহকে উনি দেখছেন, আল্লাহ ওনাকে দেখছেন। বুখারী শরীফের হাদিস। এটা মনে করো আল্লাহকে আমি দেখি, যদি তাও না পারো এটা মনে করো আল্লাহ আমাকে দেখছে। নামাজটা পড়ে সঙ্গে সঙ্গে সালামটা ফিরিয়ে বলছে, ভাই খেয়াল পড়ে গেছে, তোমরা কি আমার তীরটা বার করাতে এসছো? বলে আলী তুমি জানো না তীরটা কবে বার করে নিয়েছি। এ হলো নামাজ। হ্যাঁ, মওলায়ে কায়নাত বসে আছেন, আর সেই অবস্থায় রাসূলুল্লাহ বসে আছেন। আসার পরে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রশ্ন করছি। বলে করো। জাহান্নামী আর জান্নাতি কি? রাসূলে পাক ডান হাতে ইয়াদুল ইমনা ওয়া আসমাহি ওয়া আবাহি ওয়া কাবাইলিহিম। রাসূলুল্লাহ বলল, আমার ডান হাতে যে বইটা দেখছো, এই যে খাতা, এইটা তার নাম লেখা আছে জাহান্নামীর। জাহান্নামীর বাপের নাম, কোন খানদানে, কোন পোস্ট অফিস, কোন জেলা, তার রং কি, তার কি কালার, কোন বংশে, সব আছে। এরা হলো সব জাহান্নামী। বলে হাদিসে আছে ৮৬ তার কিতাব, তিরমিজি শরীফ, হ্যাঁ, কিতাবুল কদর, মনে হচ্ছে ২১৩৩ নাম্বার হাদিস। এবারে সব হাদিস, এটা ন্যাশনাল নাম্বার, ইন্টারন্যাশনাল নাম্বারে ২১৩৩ নাম্বার। আর আমার কাছে গেলে, আমার যেটা আমি, আমার কাছে তিরমিজি আছে, তার ৩য় খণ্ডর ১১ নাম্বার হাদিসে পাবে। রাসূলুল্লাহর বাঁ হাতে, হ্যাঁ, এই বাঁ হাতে আমার যা নাম আপনার খাতাটা আছে, এই তার বাপের নাম, তার খানদানের নাম, তারা সব জাহান্নামী। রসুল যদি গায়েব জানতেন না, আগাম বলে দিচ্ছে কে জাহান্নামী কে জান্নাত। একজন বসে বসে বলছে, আচ্ছা হুজুর, মানে তখন সাহাবীদের মধ্যে কিছু ইহুদি ছিল, আর সেই ইহুদি যারা, তারা বলছে, হুজুর তাহলে আমার বাপের নামটা বলে দেন, আমার বাপের নাম কি ছিল? আমার রসুল বললেন আবু কা। না, উনি প্রশ্ন করলেন আমার বাপ জাহান্নামে না জান্নাতে আছে। ওরা, ওই ইহুদিরা জাহান্নাম জান্নাত বিশ্বাস করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুহাম্মদ, তাহলে আমার বাপ জাহান্নামে না জান্নাতে? রসুল বলছে আবু কা ফিল নার, তেরা বাপ জাহান্নাম মে হ্যায়। অবাক হয়ে গেল। একজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ কোথায় আছে? বলে আবু কা ফিল জান্নাত, তোমার বাপ জান্নাতে আছে। তা একজন ১০০ কিলোমিটার দূর থেকে এসছে, হুজুর আমাকে সব হারামি বলে, আমাকে সব হারামি, মানে আমার বাপের ঠিক নাই। হুজুর আমার বাপটাকে বলে দিতে পারবেন? রাসূলুল্লাহ চাইলেন, চাই বলছে আবু কা আবু হুযায়ফা। বলে হুজুর ওটা তো আমি জানতাম। বলে ওইটাই তোর বাপ ছিল, ওরা মিথ্যা কথা বলে, আসলি বাপ হুযায়ফায় আছে। আর একজন ছুটে এসে দেহাতি, বাদবি বলায়, দেহাতি লোককে বাদবি লোক বলায়, বাদবি লোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপের ঠিক পরিচয়টা পাচ্ছি না, আমার বাপটা কে আসলে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাপটা কে জানো? হ্যাঁ, বলে আবু কা মাওলাহু আবু শাইবা। একদম খোলা খোলা হাদিসে বলছে। রাসূলুল্লাহ যদি ১০০ কিলোমিটার, তার কে বাপ, কে ২০০ কিলোমিটার থেকে প্রশ্ন করছে এসে, হুজুর আমার বাপের পরিচয় না আপনি বলে দেন। তো রসুল বললেন আবু কা মাওলা ও আবু সাইবা, আবু সাইবার চাকর তোমার বাপ। বলে হুজুর আমি জানতাম না। এসে একজন বলছে, হুজুর আমি একটা প্রশ্ন করি। বলে কি বলো? বলে হুজুর ইমাম হোসেন কবে শহীদ হবে? রসুল বলছেন ৬১ হিজরিতে শহীদ হবে। কততে? বয়স তখন তার ৫৮ বছর হবে। কত? গায়েব না? তাই একজন হট করে উঠে বলছেন, হুজুর আপনি আমাকে ওই কারবালাটা একটু দেখান দেখি। কারবালা দেখানো যাবে? মদিনা থেকে আপনার দামেশ বা নাজাব বা কারবালা প্রায় ৫০০০ কিলোমিটারের রাস্তা। বলছে হুজুর দেখিয়ে দেন। রসুল পাক বলছে ইন্নী রাআইতু
হ্যাঁ, মোকাব্বার আল হোসেন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি হোসেন কারবালায় শহীদ হবে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি, বলে হাদিসটা কেমন করে? এটা মিশকাতেও আছে আর তিরমিজিতেও আছে। ইন্নাল্লাহা জাবিলিয়াল আরদ ফারাআইতুহু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, রাসূল বলছে পৃথিবীর জমিনটা যদি আমার হাতে এমন সরষের মতো একটা, আর আমি পুরো পৃথিবীটাকে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ দেখতে পাই, জোরে বলে সুবহানাল্লাহ। আমি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমি দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর জমিনটাকে আমাকে হাতুলিতে যেমন একটা সরষে রাখলে দেখতে পাওয়া যায়, আমি সেরকম দেখতে পাই। একজন এসে বলছেন হুজুর তারে কারবালাটা আমাদেরকে দেখিয়ে দেন, কারবালা দেখিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাত বাড়ালেন, বলা হয়েছে তিতরিক থেকে একদম সেই দামেশ 300 কিলোমিটার এই হাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখিয়েছিলেন। তারপরও বলছে রাসূল কিছু জানে না, গায়েব জানে না। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হোসেন পাকের কবর কোথায় হবে, হোসেন পাক কোনখানটায় শহীদ হবে, ওই জায়গাটা দেখতে চাই। রাসূল বললেন হাজা শাজারাতুল আপনার হানজালা, এই হানজালা বলে একটি গাছ, কারবালার ময়দানে কিছু গাছ ছিল, যে গাছগুলোতে ওই উঠে আপনার ঘাপ পাতাগুলো খেত, উঠে পাতা খেত। সেই গাছটাকে কি করা হলো, বলছে হানজালা। হানজালা কাকে বলে জানেন? হানজালা একটা গাছের নাম। মৌলানা সাহেব হানজালা যে आप लोग क्या बोलते हैं, ওই সোনা ওজন করা হয় না, হ্যাঁ সোনা ওজন করার সময় সেই কুচ কাটি না কি বলে ওগুলোকে, হ্যাঁ আরে সেই মুখটা কালো করা হয়, পুরো শরীরটা লাল হয়, ওইটা আরবিতে হানজালা বলা হয়। রাসূল বললেন মক্কা মদিনায় বসে আছে, আর কি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইমামে পাক কোন জায়গায় শহীদ হবে ওটা বলে দেন। তো রাসূল বললেন হাজা শাজারাতুল আপনার হানজালা, এই যে হানজালা বলে একটি গাছ আছে আমার ইমাম পাক ওইখানে শহীদ হবে। কত বছর আগে বললেন? 58 বছর আগে রাসূল বলে দিলেন আমার ওখানে হোসেন শহীদ হবে। তাও কোন দিনে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিনে আপনার বললেন, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ হাদিস আছে, আক্কা মিনাল হাসান আল হুসাইন কাফজান কাফজান ইয়াউমা ওয়ালিদা হোসেন, ইয়াউমা ওয়ালিদা আপনার সাবা হোসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেন যেই দিনে আপনার পৃথিবীর জমিনে এসেছেন, কাফসুন মানে দুম্বা, একটা দুম্বা জবাই করেছেন, একটা দুম্বা জবাই করেছেন। আর ওই দিনে রাসূলুল্লাহ ইমাম পাকের শহীদের ঘটনা বলছেন। কবে? হোসেন। তারপরে হোসেনকে জিজ্ঞাসা করলেন, হোসেন তুমি জানো? বলে আমার নানা যখন এই বায়ান করছিল আমি সব শুনেছিলাম, জোরে বলে নানা যখন বায়ান করছিল হোসেন শুনেছিল। তারপরে বলছে রাসূল গায়েব জানেন না। তারপরে বলা হয়েছে 7 দিনে আপনাকে আকিকা করো,